আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের আপনাদের ক্লাস বিভাজ্যতা সম্পর্কে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই বিভাজ্যতা সম্পর্কে আর কোনোদিনও ভুল হবে না। আপনারা আমাদের সাথে থাকুন, ক্লাসটা অবশ্যই দেখতে থাকেন। বিভাজ্যতার সূত্র আছে, এখানে আমি 7টা দিয়েছি, আরো সূত্র আছে, আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আজকে আমি যে 7টা দিয়েছি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। বিভাজ্যতা তাহলে ভাজ্য, যদি আপনাকে কোনো এক্সামিনার বা কোনো পরীক্ষায় আপনাকে বলা হয় ভাজ্য নির্ণয়, সেক্ষেত্রে ভাজ্য যদি নির্ণয় করতে পারে সেক্ষেত্রে কি করা লাগবে? ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। তাহলে এখানে আপনারা দ্বিধাদ্বন্দ্ব করতেন, ভাজ্য কি, ভাগফল কি, ভাজক কি, ভাগশেষ কি। তাহলে দেখেন, এটা হচ্ছে যখন আপনারা হচ্ছে এটাকে বলা হয় ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, আর এই নিচে যেটা অতিরিক্ত অংশ থাকবে সেটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ বলা হয়। তাহলে ভাজ্য, যে সংখ্যা দ্বারা ভাগ করবেন সেই সংখ্যাকে বলা হয় ভাজক। এখানে ধরেন যে 2, এখানে ধরেন যে ভাজ্য কত? 10, এখানে ভাগফল কি আসবে? 5 আসবে। যদি ভাগ করেন তাহলে কি দেবে? 5 দুগুণা 10, তাহলে 0। এই 0টাই হচ্ছে হবে কি? ভাগশেষ। আর সেক্ষেত্রে দেখেন ভাজক হচ্ছে 2, ভাজ্য 10, ভাগফল 5। সেক্ষেত্রে এখানে দেখেন যখন ভাজ্য নির্ণয় করতে বলবে তখন আপনারা এক কথা বলে দেন ভাগফল গুণ ভাগশেষ, ভাজক যোগ ভাগশেষ। তারপরে দেখেন দ্বিতীয় নম্বর সূত্রটা দেখেন, ভাজক যখন নির্ণয় করতে বলে কি যোগ ভাজক, সেক্ষেত্রে ভাজক হচ্ছে এটা। যখন ভাজক আপনাকে নির্ণয় করতে বলে আপনারা কি করবেন? ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগফল, ভাগ কি হবে? ভাগফল। দেখেন 3 নম্বর কি বলবে? ভাগফল নির্ণয় করতে বলে কি বলবে? ভাগফল। এটা যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আপনারা ভাগফল নির্ণয় করতে কি হবে? ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজক। তাহলে আমাদের যখন বলবে ভাগফল নির্ণয় করো সেক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করবো। এই নিয়মটা ফলো করলে আমাদের ভাগফল বের হয় আসবে। সেক্ষেত্রে দেখুন এখানে কি বলছে? ভাগশেষ নির্ণয় করো। তাহলে ভাগশেষ কি? ভাগশেষের সূত্রটা কি? ভাজ্য ভাগফল গুণন ভাজক। তাহলে এই ভাগশেষ যখন আমাদেরকে এই 0 নির্ণয় করতে বলবে বা 1 নির্ণয় করতে বলবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাগশেষ। তাহলে এই সূত্রটা আমরা ফালাই দিলে অবশ্যই আমাদের অঙ্কটা হবে। এই 4টা অঙ্ক, এই 4টা ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে এখান থেকে আপনাদের প্রাইমারি নিবন্ধন এখান থেকে প্রশ্ন থাকে, বিসিএস পর্যন্ত এখান থেকে প্রশ্ন থাকে। আপনারা অবশ্যই দেখবেন। আর দেখেন নিচের অঙ্কগুলো বাস্তবে কি বলতে, যে সংখ্যাকে শেষ অঙ্ক জোড়, কি অঙ্ক জোড় হবে? ধরেন যে 10, 12, শেষেরটা কি? জোড়, শেষেরটা কি? জোড়। তাহলে দেখেন যে সংখ্যার শেষে অঙ্ক কি হবে? জোড়। তা কি দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা বিভাজ্য। যখনই জোড় দেখবেন তখনই কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখেন আরেকটা 6 নম্বরে, যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়, কি দ্বারা বিভাজ্য হয়? অঙ্কগুলোর সমষ্টি কি দ্বারা বিভাজ্য হয়? 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পারছেন। 7 নম্বর, যদি কোনো সংখ্যার শেষে অঙ্কদ্বয় 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যার শেষে কি দ্বারা অঙ্কটি কি দ্বারা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পারছেন। আর আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যাদের যে সমস্যা আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আশা করি আপনাদেরকে জটিল সমস্যা সমাধান চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।